হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে। গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রবীণ কংগ্রেস নেতা খাড়গে বেঙ্গালুরুর MS রামাইয়া হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে বিশেষ পর্যবেক্ষণ। কংগ্রেস সভাপতি খাড়গের অসুস্থতার খবর ঘিরে রাজনৈতিক মহলে উদ্বেগ। 83 বছর বয়সী প্রবীণ নেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 83 বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক বর্তমানে বেঙ্গালুরুর MS রামাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, তিনি জ্বরে ভুগছেন এবং পায়ে ব্যথা অনুভব করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে পেসমেকার বসানোর পরিকল্পনা করা হয়েছে, তবে উদ্বেগের কিছু নেই। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাড়গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে টুইট করে জানিয়েছেন, শ্রী খাড়গেকে পেসমেকার লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিকল্পিত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল আছেন এবং ভালো আছেন। দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, খাড়গে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। গত 24 সেপ্টেম্বর বিহারের পাটনায় কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এমনকি দলের অক্টোবর মাসের কর্মসূচিতেও তার নাম ঘোষণা করা হয়েছিল। তবে হঠাৎ সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের অসুস্থ হওয়ার আপাতত তিনি বিশ্রামে রয়েছেন। উল্লেখ্য, গত বছরও তিনি এভাবে অসুস্থতার পড়েছিলেন। গত বছর জম্মু ও কাশ্মীরের যখন বিধানসভা নির্বাচন চলছিল, সেই নির্বাচনের প্রচার পর্বে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন খাড়গে। আর ওই সময় জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় জনসভা চলাকালীন হঠাৎই ভারসাম্য হারান তিনি। তবে বড় বিপদ হওয়ার আগেই দলের নেতাকর্মীরা প্রবীণ কংগ্রেস নেতাকে ধরে ফেলেন, তাকে চেয়ারে বসানো হয়। তবে দ্রুতই সুস্থ হয়ে ফের কার্যক্রমে যোগ দিয়েছিলেন। এবারও চিকিৎসকরা জানাচ্ছেন, আশ্বস্ত করেছেন যে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তবে এভাবে 83 বছর বয়সী প্রবীণ নেতা, রাজনীতিক সর্বভারতীয় সভাপতি কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তিনি যে অসুস্থতার যে খবর পাওয়া যাচ্ছে, এতে কিন্তু রাজনৈতিক মহলে বেশ উদ্বেগ ছড়িয়েছে। দলের নেতাকর্মীরা বেশ উদ্বেগে রয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।